আমরা চাইব সিগারেটের দাম বাড়ুক, অর্থাৎ আমার দরিদ্র শ্রেণী, আমার নিম্ন মধ্যবিত্ত পরিবার যাদের সংসারে নিত্য পণ্যের প্রয়োজন মেটাতে পারে না, তার অন্তত সিগারেট থেকে বা তামাকজাত পণ্য থেকে সেই জিনিসের দাম বাড়ুক, এটা আমরা চাই। যেমন আমাদের সমাজে বার আছে, লাইসেন্স নিয়ে বার খোলা আছে, আমরা তো সবাই বাড়ি যাই, তাহলে কি হয়, এক শ্রেণীর লোক যার প্রয়োজন সে হয়তো যাচ্ছে, তাহলে তো অনেক টাকা সেই যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ যাচ্ছে না। একজন গরিব সে কিন্তু বিড়ি খাবে, সে কম দামের সিগারেটটাই খাবে, কিন্তু সে কখনো বাড়ি যাবে না। আবার যিনি প্রিয়াম সিগারেটটা খান, তিনিও কিন্তু নিচের স্তরে নেমে আসবেন না। তাহলে দাম বাড়বে, অন্তত সেই শ্রেণীর বড়লোকরা খাক, কিন্তু আমার যেন গরিব শ্রেণী, নিম্ন শ্রেণী এবং তরুণ সমাজ যারা এখনো আয় করতে শিখিনি, যারা স্কুল গোয়িং বা কলেজ গোয়িং, তারা যেন সিগারেট পানে নিরুৎসাহিত। কোঅপারেটিভ প্রস্তাব মানে তামাককে না বলার বিষয়ে বা তামাক মুক্ত সমাজ গঠনে অনেক পদক্ষেপ, একটা পদক্ষেপ এটাই যে সব করতে পারবে তা নয়। আমাদের এটা প্রাসঙ্গিক নয় আজকে, যা তামাক উৎপাদনটা যদি বন্ধ করা যেত তাহলেও কিন্তু, অর্থাৎ যে জিনিস পাবো না সেই জিনিসটা দিকে আমরা যাবো না। কারণ তামাকের যখন হবে, দামটা যদি, উৎপাদনটা যদি বন্ধ হয়ে যায়, তখন আমার কৃষক শ্রেণী সেই মাটি পণ্য ফলন দিকে সমাজ অর্থনৈতিকভাবে উন্নত হবে। সেটা একটু বলি যে আমি তো চাই না আত্মীয় স্বজন আছে, ডাক্তার, আমরা কিন্তু যে আমি এরকম দেখেছি যে রোগী চায় ডাক্তাররা অনেক সময় ফোন করেও শুনতে চায় যে কয়জন রোগী এসছে, তারপর কিন্তু তারা আপনার ভাবে নিয়ে না। আমি অভিজ্ঞতা থেকে বলছি, আইনজীবীও চান যে মামলাটা শেষ না হোক, অথবা যেমন জামিন যখন চায় তখন অনেক চায়, কিন্তু জামিন না হলে যিনি আসামি পক্ষে তিনিও মনে মনে খুশি, কারণ তিনি আপনার ডেট করবেন, এটা পেশাগত। এমনকি মানে আরো একদম শেষ একটা বলতে চাই, যেমন লাশবাহী গাড়িগুলো আছে, ওরা কিন্তু আল্লাহর কাছে একটা লাশ চাই। আমাদের এই কথাটা বলতে হচ্ছে এইভাবে যে পেশাগত দিক, এই যে কোম্পানিগুলোকে বুঝাবে, আমার অর্থ মন্ত্রণালয়, অর্থ উপদেষ্টা সহ সবাইকে বোঝাচ্ছে যে দাম বাড়লে, যে সাহেব যেটা বললেন যে তারা খুব কনসার্ন যে আমার তরুণ সমাজ না খেয়ে মরে যাবে, তারা কিন্তু আবার এটাও একটা দিক যে কর বৃদ্ধি পেলে কিন্তু কোম্পানিরও লাভ হবে, এটাও কিন্তু একটা সত্যি কথা। তারপরও বলবো সবকিছুই ভালো, খারাপ থাকবে, তাই বলে তো আমরা বসে থাকবো না। আমরা চাইবো সিগারেটের দাম বাড়ুক, অর্থাৎ আমার দরিদ্র শ্রেণী, আমার নিম্ন মধ্যবিত্ত পরিবার যাদের সংসারে নিত্য পণ্যের প্রয়োজন মেটাতে পারে না, তার অন্তত সিগারেট থেকে বা তামাকজাত পণ্য থেকে মুক্ত।